এখন তো ডিএসসি সবাই নিয়েছেন, মানে মনে করুন যে আপনার কম্পিউটারে সমস্ত কিছু ডিএসসি আগে থেকে ইনস্টল করা আছে এবং যথারীতি সুন্দরভাবে কাজও করছিল। বিশেষ করে আমাদের এই জন্ম-মৃত্যুর পোর্টালে, বিশেষ করে জন্ম-মৃত্যুর পোর্টালে বা এই এমব্রিজ সাপোর্টেড যে কোনো পোর্টালেই যে আগের সব যেগুলো ডিএসসিগুলো ছিল আর এখনকার ডিএসসিগুলো যখন আমি নতুনভাবে রিনুয়াল অথবা নতুন করে যখন লাগাচ্ছি তখন কিন্তু কাজ করছে না। তাহলে একটা প্রবলেম এটা থেকেই যাচ্ছে। তাহলে এটার মানে সলিউশনটা কি আছে? প্রথমে আপনাকে দেখে নিতে হবে দুটো জিনিসের সলিউশন। প্রথমে আপনাকে দেখে নিতে হবে এমব্রিজটা রানিং আছে কিনা। আমি এমব্রিজটাকে এখান থেকে করতে পারছি। এমব্রিজ খুলে দিয়ে আমি দেখব যে এর ভার্সনটা 5.9.1.0 আছে কিনা, অথবা আপনি যদি ভিডিওটা পরে দেখেন তাহলে কিন্তু লেটেস্ট ভার্সনটার আপনার এটা রাখতে হবে আর এই স্ট্যাটাসটা রানিং করতে হবে। এগুলো যদি রানিং স্ট্যাটাস স্টপ হয়ে গিয়ে থাকে, আমার এই উপরের কার্টে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আপনি দেখে নেবেন যে এই স্টপকে কি করে রানিং করানো যায়। আর আপনার মনে করুন যদি এটা পুরাতন ভার্সন থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে অটোমেটিকলি অটো ডাউনলোড অপশান চলে আসে এখান থেকে। যদি না আসে তাহলে কিন্তু এমব্রিজ ই মধুরাতে গিয়ে EMBRIDGE এমব্রিজ এখানটাতে ডাউনলোড অপশানের পরে উইন্ডোজ ইনস্টলার, এবং উইন্ডোজ ইনস্টলার আসার পরে কিন্তু আপনার অটোমেটিক এই যে ডাউনলোডটা হচ্ছে এই ডাউনলোডটা হয়ে যাবে এবং আপনার লোকেশন করে আপনি ডবল ক্লিক করে আবার এটাকে ইনস্টল করে নেবেন। আপনারা আশা করি জানেন। এরপরেও কিন্তু দেখা গেল যে আমার এটাও রানিং আছে কিন্তু তারপরেও আমার হচ্ছে না। হ্যাঁ, এখন আমি নতুন আগে থেকে ডিএসসি ইনস্টল করা ছিল, সুন্দর করে কাজ করছিল সমস্ত জায়গাতে, বিশেষ করে যে কোনো পোর্টালই বলুন এখন, এবং আমাদের এই জন্ম-মৃত্যুর পোর্টালেও কাজ করছিল। কিন্তু এখন ডিএসসি যদি আমি মানে দিই, এটাকে আমি ইনসার্ট করছি একটা ডিএসসি, এটা হচ্ছে আমার নিউ ভার্সনের ডিএসসি। আগের ডিএসসিতে কিন্তু যে কালারটা ছিল লাইটের, সেই লাইটের কালারটা ছিল গ্রিন, এখনকার অরেঞ্জ করে দিয়েছে। তো এই ডিএসসির মধ্যে যখন আপলোড ডিএসসিতে আমি ক্লিক করছি, অথবা আমার যদি ডিএসসি থাকে সেই ডিএসসিটাকে আমি আপলোড করার চেষ্টা করছি এখানটাতে আমি এই ডিএসসিটার উপর রান করলে এরকম ঘুরতে থাকছে, কিন্তু অথবা সার্ট এই যে এমব্রিজ নট রানিং, এমব্রিজ নট ইনস্টলড, এই সব সংক্রান্ত আমার এখানটাতে দেখাচ্ছে। তো এখানটাতে অ্যাকচুয়ালি এমব্রিজ নট রানিং আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এমব্রিজ রানিং করছে, কিন্তু আমি যখনই সাইন ইন করতে যাচ্ছি তখন কিন্তু আমি পাচ্ছি না। তার মানে হচ্ছে যে এমব্রিজ আছেও কিন্তু তাতেও হচ্ছে না। আমার প্রবলেম কিন্তু এই এমব্রিজে নাই, আমার প্রবলেম হচ্ছে ডিএসসির সফটওয়্যারে। ঠিক আছে, আপনার যদি ডিএসসি প্রক্সির হয় তাহলে আপনি ওর ভিতরেই বাই ডিফল্ট একটা আমাদের হয়ে থাকে আগের যে ভার্সনটা ছিল, মানে ডিএসসির যদি আমি ভার্সনটা দেখতে চাই, এইখানটাতে আমার কাছে ডিএসসি এখানটা দেখাচ্ছে না। তো ডিএসসির যে ভার্সনটা ছিল সেখানটা হচ্ছে ডিএসসি সফটওয়্যারে। এই সফটওয়্যারের যে ডিএসসিটা ইপাস 2003, এখানে 21.0.1.3 এটা আছে, অথবা আগের যে ডিএসসির মধ্যে ছিল যদি ইপাস বা আপনার হাইপার 2003 যেটা আছে সেখানটাতে এখনকার নতুন ডিএসসিগুলোর পিছন যদি আপনি উল্টে দেখেন তাহলে ওদের সিরিয়াল নাম্বার কিন্তু এইচএস দিয়ে শুরু হচ্ছে, আর আপনার ডাব্লিউডি প্রক্সি যদি থাকে তাহলে ডাব্লিউডি দিয়ে শুরু হচ্ছে। তাহলে আমাকে এই সফটওয়্যারটাকে বদলাতে হবে। এই সফটওয়্যারটা কোথায় পাবেন? এই সফটওয়্যারটা পড়বেন হচ্ছে যে হাইপার সিকিউরের। আপনার যদি আপনি চান যে আমি এখান থেকে করতে চাইবো, তাহলে এখানটাতে আপনি লিখবেন HYPER, এই HYP 2003 যদি আপনি লেখেন, এটার উপরে ডবল ক্লিক করেন, আপনার মধ্যে এই যে সেটআপটা দেখতে পাচ্ছেন, এই সেটআপটার মধ্যে আমি কিন্তু ক্লিক করেও আমি এই সেটআপটাকে পেয়ে যাব। এখান থেকে ওপেন করে এটাকে আনজিপ করেও আনজিপ আমি যদি এখানটাতে করি তাহলে কিন্তু আমি এই সফটওয়্যারটা পেয়ে যাব। অথবা বাই ডিফল্ট আপনি পেয়ে যাবেন হচ্ছে আপনার যে নতুন ডিএসসি আছে সেই ডিএসসির মধ্যে, ডিএসসিটাকে ইনসার্ট করলেন, মাই কম্পিউটারে গেলেন, এই যে ডিএসসিটা, এটা তো পুরাতন ডিএসসি আছে, আমি নতুন ডিএসসিটাকে দেখাচ্ছি আছে, সেই নতুন ডিএসসিটাকে আপনি লাগাবেন। লাগানোর পরে আপনার সফটওয়্যার ভার্সনটা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এটার উপর ডবল ক্লিক করবেন, দেখাবে যে পুরনো সফটওয়্যার অলরেডি ফাউন্ড, সেই সফটওয়্যারটাকে কিন্তু আপনাকে আনস্টল করতে হবে। হয় আপনি এটার উপর ডবল ক্লিক করার পরে অটোমেটিকলি এখানে দেখাবে, অথবা কম্পিউটারে গিয়ে আপনার যেটা আনস্টল প্রোগ্রাম আছে, এই যে দেখুন প্রিভিয়াস ফাউন্ডটা দেখাচ্ছে, তাহলে এটাকে আনস্টল ইট নাও, এটা ওকে করব, এটা অটোমেটিকলি ওটা আনস্টল হয়ে যাবে।
আনস্টল হয়ে গেলেই তারপরে এই নতুন যে ডিএসসির সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা কিন্তু এখানটাতে কাজ করবে, যে অটোমেটিকলি ইনস্টল চলে এসছে। এরপর আমি নেক্সট যা আছে জাস্ট নেক্সট করে আমি বেরিয়ে গেলাম। এবার এটা আসলাম, এটাকে বন্ধ করে দিলাম, আমি এটাকে ফিনিশ করলাম। ফিনিশ করেও এবার যদি আমি এখানটাতে দেখি যে এই সফটওয়্যারটার ভার্সান আছে রেডি টু ইউজ, এটার উপর আমি ডবল ক্লিক করি, এটার আমি সফটওয়্যারের ভার্সানটা চেঞ্জ হয়েছে, এই দেখুন 23.404, মানে এই সফটওয়্যারের যে ভার্সানটা ছিল ডিএসসির যে ড্রাইভারটা ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা ট্রাই করে দেখব। এটার ইনস্টল হয়ে গেলে এরপরে আমি অ্যাডে ক্লিক করছি। এবার দেখুন আমার কাছে কিন্তু এটা ওয়ার্ক, এখানটাতে আমার নাম চলে এসেছে। এরপরে আমি যদি জাস্ট সাইন ইন করলে আমার কিন্তু সাইন ইন হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমি একটা বলে রাখি, যদি আপনার এরপরেও যদি না কাজ করে তাহলে কিন্তু আপনি এমব্রিজের কি করবেন, আপনি এই জায়গাটাতে যাবেন, SERVICE সার্ভিস কথাটা লিখবেন, সার্ভিস কথাটা লিখে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানটাতে যে কোনো একটাকে সিলেক্ট করবেন, দিয়ে প্রেস করবেন। এই যে এমব্রিজ সার্ভিস আপনারা দেখতে পাচ্ছেন, এই এমব্রিজ সার্ভিসটাতে আমি ক্লিক করব। ক্লিক এখানে ডবল ক্লিক করব। এখানে একবার যে অটোমেটিক হয়ে আছে এটাকে একবার স্টপ করে নেব, দেন আরেকবার স্টার্ট করে নেব। স্টার্ট করে নিয়ে এবার ওকে করব। ওকে করে দেওয়ার পরে এবার এটাকে আমি আবার রান করব যদি এমব্রিজ নট কানেক্টেড দেখায়। এবার যদি এরকম করে কানেক্টেড করি এরপরে কিন্তু ঠিকঠাকভাবেই কাজ করবে। ডিএসসির পুরো ইনস্টলেশনের জন্য এবং আদার্স যে প্রবলেমসগুলো আছে সেগুলো আমি কার্টে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আজকের জন্য ধন্যবাদ।